ইয়াকুব নবীর বউ কয়টা? আল্লাহ রাসূল বললেন তোমার যে বউ ভালো সে বউয়ের পেট থেকে যে 2 সন্তান হয়েছে বনিয়ামিন ইউসুফ, এই জন্যে তোমার এই 2 সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, এই বইয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে এই 10টা সন্তানই খারাপ। এখান থেকে প্রমাণ পাওয়া গেল বাবা যতই ভালো হোক সন্তান ভালো হবে না, সন্তান ভালো হবার গেলে মা ভালো হওয়া লাগবে। কে ভালো হওয়া লাগবে? আপনাকে পর্দার ব্যবস্থা আছে, পর্দার মধ্যে মায়ের আছে না নাই? জোরে আছে না নাই? আচ্ছা, আপনাকে এলাকায় সত্যি করে বলবেন, আপনাকে এলাকার কি মেয়েরা মাথার চুল বেছে? কেবলে জানিয়া করছেন না বুঝে? আচ্ছা, এরকম কোন স্বামী এখানে আছেন যে হুজুর আমার বউ চুল বেছে? এরকম একটা স্বামী আছেন? আজকে তো একটা ওয়াজ হবে, বুঝলেন? না না না, যার বউ বেছে সে স্বামী খাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, শোনেন, মেয়ে মানুষ মারা গেলে, আপনাকে এলাকায় মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? 5টা কাপড় দেন না? আপনারা বলেন তো, পুরুষের 3টা, মেয়েদের 5টা। পুরুষের মতোই কিন্তু মেয়েদেরকে 3 কাপড় দেওয়া হয়, কিন্তু আলাদা 2 কাপড় 2টা জায়গার জন্য সেট করা হয়। একটা হলো সিনা বাঁধ আর একটা হলো মাথা বাঁধ। এখন চিন্তা করেন, যে মেয়েটার মাথা মরার পরে বান্ধা দেওয়া হলো সেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেঁচে খেলো, এই মেয়েটার রেজাল্ট কি? এই মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। তা চুল কিভাবে বেঁচে জানেন? 1 টাকা এইদিকে দেয়, এইদিকে চুল দেয়। 1 টাকার সমান চুল হলে 200 টাকা। হাই রে চুলের দাম রে! এই যে 10,000 টাকা, এই সবও জানে 10,000 টাকা কেজি। সামান্য একটু চুল কম আছে, এখন ফেরওয়ালা বলতেছে ভাবি 1 টাকার সমান হতে সামান্য লাগবে। তো বলতেছে ভাই রে, সারা সপ্তাহ তো আমি ছিঁড়েছি রে। মানে আপনি যে প্যারাশুট তেল কিনা দিয়েছেন, জুই তেল কিনা দিয়েছেন, ওটা গেলে হাওয়া, লাভ নেই। সারা সপ্তাহ ছিঁড়েছে, ছিঁড়ে তো এই হলো। ভাবি আর সামান্য। তখন ঘরের মধ্যে দেখো একটু ধৈর্য ধরো ভাই, আসতেছি। ঘরের মধ্যে মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, চুলের মই দেয়। হায় হায়, চুল ছিঁড়ে আনে, বলতেছে ভাই এখন দেখেন তো হইতে না। তখন চুল এই ফেরওয়ালাকে লাগায় ছেড়ে পল্লার উপর দিয়ে বলতেছে ভাবি একটু কম আছে, অসুবিধা নেই, আগামী সপ্তাহ ধরে দেবেন। এখন আপনার বলেন, আপনার বইয়ের চুল যদি একটা ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে কিনে, আপনার সে বইয়ের খবর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। একেবারে রক্ত মাখা জামা ওই 10 জন ইয়াকুব নবীর কাছে নিয়ে আসছে। মাগরিবের 3 রাকাত নামাজের কথা বলতেছে, একটু মনোযোগ দেন। রক্ত মাখা জামা নিয়ে আসছে, এসে বলতেছে বাবা বহু চেষ্টা করছি, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা বাঁচাছি। কি বাঁচাছা? ইয়াকুব নবী তাকায় দেখে জামা খালি রক্তে মাখা, কিন্তু বাঘ যে ধরিছে তার কোনো চিহ্নই নেই। আপনি ইউসুফকে ধরার আগে ইউসুফকে জামা খুলে ধরিছে না জামা সহ ধরছে? তো জামাত রক্ত মাখা আছে, কিন্তু ছেঁড়া নেই, কিছু নেই। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই 10 জন সন্তান ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে জামা নিয়ে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন, আল্লাহ, আমার ইউসুফ যেখানে আছে তুমি তাকে হেফাজত করো। আপনার বলেন তো, বাবার দোয়া সন্তানের ব্যাপারে আল্লাহ কবুল করে কি করে না? আমি কিন্তু বাবার কথা বলেছি। এখানে আবার অনেকে দয়াল বাবা চিন্তা করবেন না, কারণ আমাদের বাংলাদেশে নিজের বাবার চাইতে দয়াল বাবাকে অনেকে বেশি ভালোবাসে। ধরে ধর কথা ঠিক কি না? আমার দয়াল বাবা কলা খাবা, এরকম গান আছে না নাই? আর একজন বক্তা আছে, ওর কাছে খালি বাবার ফ্যাক্টরি। এরকম একটা বাবা আমাদের বাংলাদেশ বক্তা নাই, দয়াল বাবা, কেবলা বাবা, এ বাবা, শালি বাবা, এ বাবা, খালি বাবা আর বাবা। শোনেন, 3টা বিষয়ে 3 জন বাবাকে আপনারা
খুব মজবুত করে রাখবেন। একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা জন্ম দেওয়া বাবা। এই তিনটা বাবা দুই করা যাবে না। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। আদি পিতা দুইটা বলা যাবে না, দুই বাপে জন্ম দিছে এটাও বলা যাবে। ইয়াকুব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, বণিকেরা যাওয়ার সময় পানি তৃষ্ণা লাগলো। ওই কূপের মধ্যে গিয়ে দেখে পানির উপর একটা পূর্ণিমার চাঁদের মতন সন্তান আছে। ওই সন্তানকে তুলে সবাই বলে আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। বলে টুকরা টুকরা না, একে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নেব। এখন ইউসুফ ছোট্ট মানুষকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। দুইজন খরিদ্দার বাজারের মধ্যে ঘুরতেছে। ওই সময় মানুষ বেচা কেনা হইতো। ইউসুফের দিকে তাকায় জুলাইখা পাগলি হয়ে বলতে, স্বামী গো, এই যে ফুটফুটে সন্তানকে আমি গ্রহণ করতে চাই, এই সন্তানকে আমি গ্রহণ করতে চাই। বণিকের সর্দার মনে মনে চিন্তা করে, মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে তার দাম বেশি চাইলে কোনো সমস্যা। আপনি বগলে যদি জয়পুরহাট যান, আপনি ঠকিয়েছেন। আপনি বগলে কাপড় কিনবার যাবেন, একেবারে 600 টাকা কাপড়ের দাম 1200 টাকা চাবি। আর এরকম কাপড় বের করে ভাবি এইটা আমার মানবি, ভাবি এই জন্যে মেয়ে মানুষ কোনো জিনিস পছন্দ করলে দাম বেড়ে যায়। যখনই বণিকের সর্দার বুঝবার পারছি ইউসুফরে পছন্দ করছে একজন নারী, তার নাম হলো জুলাইখা। জুলাইখার নাম কি? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর বলে কি এত কি দাম হয়? জুলাইখা বলতেছে বহু বছর সংসার করলাম, এখন পর্যন্ত সন্তান দিবার পারলা না। একটা সন্তান কিনবার চাই, এখানে তোমার টাকা বাজলো কোন জায়গায়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে জুলাইখা কিনে নিয়ে বাড়িতে যায়। নিজের সন্তানের মতন তাকে লালন পালন করে, নিজের সন্তানের মতোই লালন পালন করে। কিন্তু এক সময় ইউসুফ বড় হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একটা পুরুষ মানুষ একটা ছেলে বড় হলে, একটা বালক যদি, একটা ছেলে যদি বালক হয় তার মধ্যে কিছু সিমটম দেখা যায় না? কথা কানা যায় না? আমরা তো অনেক সময় না বালক হয়ে থাকতে চাই। খুব খেয়াল করবেন, একটু পুরুষ হচ্ছে পুরুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দাড়িমোট যতদিন বাচ্চাদের না উঠবে, সেই বাচ্চা যদি পর পুরুষ হয় দুলা ভাইয়ের সাথেও শালা থাকা যাবি না। আমার কথা কি বুঝতে পারলেন? দাড়িমোট যতক্ষণ না উঠবে ততক্ষণ মেয়া মেয়া লাগে। যখন কি লাগে? মেয়ার মতন লাগে। ভাইজান আপনি সামনে বসে তার মন খারাপ করেন না, অসুবিধা নেই। একটা পুরুষ মানুষের একটা ঢপ আছে তো, একটা চেয়ারে নাই, এ ধরে আছে না নাই? কথা বল না। ইউসুফের দাড়ি মোজ গজাইছে, যে পুরুষের মতন ইউসুফের চেহারা হয়েছে। এমন সময় জুলাইখা ইউসুফের দিকে তাকাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, জুলাইখা তোর আজিজ মিশর বুড়া হয়ে গেছে, কি টকবগা যুবক। ও জুলাইখা, ইউসুফ তো তোর নিজের কেউ না, আজ থেকে নিজের করে নাও ভালোবেসে। জুলাইখা ইউসুফের চেহারা থেকে প্রেমে পড়ে যেই মাত্র ইউসুফের গায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে হারাম হারাম। জুলাইখা চমকে গেছে, কিসের হারাম? ইউসুফ বলতেছে এভাবে আমার গায়ে হাত দিবেন না। এতদিন আপনি আমাকে নাড়াচাড়া করেছেন, তখন আপনার শরীরের মধ্যে কোনো গরম পাই নাই, কিন্তু আজকে কিভাবে আপনি আমার গায়ে হাত দিলেন? আমার দেহে কেন গরম লাগতেছে? কুল্লু নাবিউন মাসুম আইন, আল্লাহ প্রত্যেকটা নবীকে বেগুনা মানায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। জুলাইখা চিন্তা করে দেখে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য জুলাইখা ইউসুফকে নিয়ে গেলেন নির্জন ঘরে, 10টা দরজায় তালা দিয়া একেবারে নির্জন ঘরে নিয়ে গেলেন। ইউসুফ রে, এখন তুমি কি করবা? লক্ষ্য করে দেখো, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার মনের বাসনা পুরা করা লাগবে। ইউসুফ চোখের পানি বের করে বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? জুলাইখা বলতেছে এখানে কেউ নাই, তুমি আর আমি, তুমি আর আমি, কেউ নাই। ইউসুফ বলতেছে কেউ না থাকলেও আমার আল্লাহ সব দেখবে। এই কথা বলে ইউসুফ যখন পালাবার চায়, জুলাইখা চিন্তা করতেছে যতই পালাবার চাও, দরজার তালা মারছি, চাবি আছে আমার হাতে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবাশশিরিল মুমিনিন। প্রত্যেকটা দরজার তালা খুলে গেল।
সমস্ত দরজার তালা খুলে ইউসুফ যখন শেষ দরজার তালায়, এমন সময় জুলাইখা রাগিনী ভাগিনী হয়ে ইউসুফের জামার পিছন দিকে এভাবে খামচে ধরছে। তালা দিয়ে আটকান গেল না, তারপরে চলে যাবে, যাবার দিব না। জামা যখন খামচে ধরছে, যার কোলে যায় আল্লাহর ভয়, তার কি কোনো জামার মহব্বত হয়? ইউসুফ যখন পালায় গেছে, এমন সময় জুলাইখা মাথার চুলগুলো এলোমেলো করে বিচারকের কার্যালয়ে রাজদরবারে এলোমেলো চুল করে বলতেছে, ও বিচারক মণ্ডলী, যাকে সন্তানের মতন লালন পালন করলাম, সে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চায়। আমাকে এমনভাবে ধরেছিল, আমি যদি আজকে নিজকে রক্ষা না করতাম, তাহলে আমার ইজ্জত বাঁচাবার পারতাম না। সঙ্গে সঙ্গে সমস্ত বিচারক বলে, জুলাইখা, এমন করে আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনারা বলেন তো, জুলাইখা অভিযোগ করেছে, কিন্তু বিচারকেরা বলতেছে অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। আমি সংক্ষেপে বলতেছি, মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম ভাইজান? এই নামাজ পড়লে আমাদের লাভটা কি? এই নামাজটা এরকম ব্যতিক্রম হলো কেন? ফজর 2 রাকাত হলো জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের অল্প সময়ের মধ্যে গল্প করা লাগবে। এই 3 রাকাত বেজোর, এটা কেন পড়লে লাভটা কি? এটা বোঝানোর জন্য বলতেছি। এখন পরের দিন বিচার হচ্ছে, সংক্ষিপ্ত ভাই বলতেছি, বিচার হাজার হাজার মানুষ আছে বিচার দেখার জন্যে। জুলাইখা তাকে ছোট্ট থেকে লালন পালন করছে, সে ইউসুফ নাকি হায় রে নিজের মায়ের মতন জুলাইখার ইজ্জত নষ্ট করবার চাচ্ছে। এই নিমক হারামের ঢপটা কেমন? সবাই দেখতে এসে দেখে ইউসুফ দাঁড়িয়ে আছে। ইউসুফের চেহারার দিকে তাকায় দেখে এই মানুষটা এত সুন্দর মানুষ, কোনোদিন মানুষ নির্যাতন করতে পারে না, কোনোদিন বাড়ি ঘর পোড়াই দিবার পারবে না, কোনোদিন ইজ্জত নষ্ট করবে না, অপরের সম্পদ নেবে না। আল্লামা সাইদি হুজুরকে 50 বছর মানুষ বাংলাদেশের প্রত্যেকটা তাফসির জগতে দেখেছে। আপনার বলেন তো, তার চেহারার মধ্যে যুদ্ধ অপরাধের কোনো চিহ্ন আছে? মানুষ খুন করছে, বাড়িঘর লুটতারাজ করছে, হাসিনা যেগুলো কেস দিছে, হায় হায়। আল্লাহ কোরআন দিয়ে তদন্ত করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এ কথা বললেন আল্লাহ। আর হাসিনা বলতেছে আলেমরা নাকি নির্যাতন করে। আপনার বলেন তো, ওনার চেহারার মধ্যে, সুরতের মধ্যে, কথাবার্তার মধ্যে উনি যে যুদ্ধপরাধী, নারী নির্যাতন করছে, এগুলো কি বোঝা যায়? সবাই ইউসুফকে দেখতে আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ ওই জুলাইখার ইজ্জত নষ্ট করবে, এটা বিশ্বাস হয় না। এমন সময় প্রধান বিচারপতি বলে, ইউসুফ, যিনি তোমাকে সন্তানের মতন লালন পালন করলো, আর তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও, তুমি এমন নিমখারাম হই না কেন? এই কথা প্রধান বিচারক বারবার যখন বলতেছে, এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাস, কোনো কিতাবে লিখছে 3 মাসের একটা বাচ্চা জবান খুলে বলতেছে, রে প্রধান বিচারপতি, শুধু জুলাইখা অভিযোগ করলো আর তোমরা ইউসুফের বিচার শুরু করলে। অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করা লাগবে। বিচারপতি কয়, কে রে? এটা কে রে? কে কথা বললো রে? তখন এক মা বলতেছে, আমার এই বাচ্চা 2.5 মাস বয়স। কি কথা কয়? প্রধান বিচারপতি বলতেছে, তা আমার কাছে নিয়ে আসো। প্রধান বিচারপতির কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিছে। বাচ্চা বলতেছে, রে বিচারপতি, শুধু অভিযোগ করেছে, অভিযোগ শুনে বিচার করো, তদন্ত করে দেখো, তদন্ত করে দেখো। যদি ইউসুফ জুলাইখাকে ধরবার চায়, ইউসুফ যদি জুলাইখার ইজ্জত নষ্ট করবার চায়, তাহলে জুলাইখা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিবে। কারণ ইউসুফ ধরবার গেছে, ধরে কখন কী করবার গেছে, আর জুলাইখা বাঁচবার চায়, তাহলে জামার সামনে ছিঁড়ে ফানাফাট হয়ে যাবে। আর যদি জুলাইখা ইউসুফকে ধরবার চায়, ইউসুফ যদি তার ইজ্জত রক্ষা করতে চায়, তাহলে জামার পিছন দিকে ছেঁড়া হবে। এখন তদন্ত করে দেখো তো, ইউসুফের গায়ের জামার খবর কি? সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে তো ছেঁড়া দূরের কথা, কোনো ময়লাও পর্যন্ত নাই। আর পিছন দিকে তাকায় দেখে জামার অনেক জায়গায় ছেঁড়া। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ,
তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান বন্ধ করেছি, আমরা জবান বন্ধ করেছি। ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু একজনের ভয়ে আমরা জবান বন্ধ করছি। প্রত্যেকটা বিচারকই কিন্তু জানতো আল্লামা সাইদি হুজুর নির্দোষী, কথা ঠিক না? কিন্তু আমরা জবান বন্ধ করেছি। মানে এমন একটা ভয় দেখাইছে, এমন একটা লোভ দেখাইছে, যে লোভের কারণে চিন্তা করে দেখেন, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বড় বিপদে আছি। কিছুক্ষণ পর আজিজ মিশর জোলাইখার স্বামী বলতেছে, এই বিচার তদন্তের রিপোর্ট কি, তদন্তের রিপোর্ট কি? প্রধান বিচারপতি বলতেছে ইউসুফ দোষী। কারণ আজিজ মিশর প্রধানমন্ত্রী, আর তারই বউ হলো জোলাইখা। কোনটা বাঁচায়? যার কারণে বলে ইউসুফ দোষী। সঙ্গে সঙ্গে ইউসুফ একটা গান গাইতেছে, বিনা দোষে দোষী কইয়া, বিনা দোষে দোষী কইয়া ইউসুফ গেল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। 23 সালের আগস্টের 14 তারিখে আল্লামা সাইদি হুজুরকে হত্যা করেছে। 24 সালের 5 আগস্টে ওই কালকি জোলাইখা বাংলাদেশ থেকে পলান লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচার আছে না নাই? আমার আগে আমার দ্বিতীয় বক্তা ভাই ওয়াজ করতেছিল, তো ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এক সময় ইউসুফকে মিশরের খাদ্যমন্ত্রী, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন। মিশরে যখন খাদ্যমন্ত্রী ইউসুফ নবী, তখন ওই 10 জন, কোন 10 জন? ওই 10টা হাত পা বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরা যাচ্ছে। ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, আমরা হলাম কিনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা আপনার কাছে একটু খাদ্য সাহায্য চাই। কিছু চোখ বন্ধ করে দেখে এরাই তো। এতই কান্না কান্দিছি রে আমি, এতই কান্না করছি যে ভাইজান হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিস না ভাই, যদি আমাকে পছন্দ না করিস আমি চলে যাবো যেখানে খুঁজিস সেখানে, কিন্তু আমাকে এইভাবে ফেলে দিস না ভাই। এতই কান্না কান্দিছি, কিন্তু এই 10 জন আমার চোখের পানি দেখেনি, ওরা হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছে। মন বলতেছে লাগা লাগা, তোর এখন হাতত ক্ষমতা আছে, এই 10টাকে লাগা। আর ইমান বলতেছে মাফ করে দে, মাফ করে দে। কেন ওরা যদি কুয়ার মধ্যে না ফেলাতো, তাহলে আজকে তোকে এই জায়গা কে নিয়ে আইছে? চিন্তা করে দেখেন, একটা সূত্র লাগবে তো। আপনার বুঝতেছেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন। এখন বিয়ার রাতি, বইয়ের ওপর স্বামীর সন্দেহ আছে, বিয়ার বাসর রাতি। তো এখন স্বামী ঘর থেকে বার হয়েছে, তো বাপ মাও কয় ক্যারে নতুন বউ ঘর থেকে বার হলি কেন? তখন ছেলে বলতেছে, আব্বা হ্যাঁ বউ সন্দেহ হয়। কি সন্দেহ? তো বিয়ার আগে প্রেম করছে। তোর বাপ কয় তুই কি দেখছু? কয় দেখিনি। তো সন্দেহ করিস কে? এরা যুদ্ধপরাধী, এরা মানুষ খুন করছে। কখন করছে? কয় স্বাধীনতার আগে। বাপ মা কয় পাগল, বউ লিয়ে করে রাখা, আর যেন প্রেম না করে তুই খেয়াল করবো। তখন বাপের ঝাঁকিতে ওই বউ লিয়ে করে খাচ্ছে, খাতে খাতে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতি নুৎকুরও হয়ে গেছে, বুঝছেন? 42 বছর পর, জোরেক্ষণ কয় বছর পর? 42 বছর পর ওই পুরানো ব্যারাম আবার মাথা চাড়া দিছে। ওই পুরানো ব্যারাম স্বাধীনতার সময় কিন্তু শেখ মুজিবুর রহমান সব মাফ করে দিছে, জোরেক্ষণ কথা কন না কেন? কিন্তু এই হাসিনা এসে 42 বছর পর আবার এই পুরানো ব্যারাম মাথা চাড়া দিচ্ছে। তো এখন স্বামী বউ বলতেছে তোমার তালাক দেবো, বউ বলতেছে আমার দোষ কি? বলে দোষ হলো বিয়ার আগে প্রেম করছি। এই বিয়ার আগে প্রেম করছি, বাসর ঘরে তালাক দেবেন এতদিন পর কেন? আজকে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করতে চায় তারাই বলে এরা যুদ্ধপরাধী, এরা রাজাকার। আসলে কথা কিন্তু সত্য না। বাংলাদেশকে ভারতের তলাবিহীন ঝুড়ি বানায় ভারতের করজ রাজ্য বানাবার চাই। জনগণ কথা ঠিক কিনা ভাই? লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত নামাজ আর জুমার নামাজ লাগাতার 3 জুম্মা। ধরে কোন কয় জুম্মা? বারান্দায় নামাজ পড়বি,
সর্বশেষে যেই লোকটা আসবে, সর্বশেষে যেই লোকটা আসবে, আবার সর্ব আগে যেই লোকটা যাবে, 3 জুম্মা যদি একই আমল করে তাহলে সে মানবরূপী শয়তান, তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোর মান্নত পুরা হবে। মনে আছে না, ভুলে গেছেন? আমি কিন্তু কোনো ওয়াজ বলবো না। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা বিষয়ে আমার আলোচনা চলবে। এটার রজব মাস, এই মাসেই মেরাজ। জোরে কারণ ঠিক কিনা ভাইজান? মাগরিবের 3 রাকাত, জোহরের এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত, তার জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এই 17 রাকাত নামাজ নিয়ে নবী সাহাবীদের নিয়ে যখন আলোচনা করতেছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? আবু জেহেল কিন্তু গ্রুপ আছে, গ্রুপ নিয়ে হাজির। এই গ্রুপের মধ্যে একজন তেলতালা, নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে। এমন সময় নবীর কাছে একজন সাহাবী ছিল, নাম হলো হযরত উমর। জোরেকার নাম কি? উমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চারা, এই নবী আমাদেরকে নামাজের ওয়াজ শোনাচ্ছে, তোর কোক ডাকলো কে? আপনারা বলেন তো, হযরত আবু বকরের দরজায় আবু জেহেল সকালে না যায়, যদি উমরের দরজার যেত, তাহলে আবু জেহেলের অবস্থাটা কি হতো? এই ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক বললেন, এই কাফেরের বাচ্চারা, নবী আমাদের 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছে, এখন মাগরিব শুরু করছে, এই সময় তোদেরকে এখানে আসতে বলছে কে? আল্লাহ রাসূল যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমার পাগল বানা গেছে, পাগল কয়ে গেছে, এখন গ্রুপ লিয়াচ্ছে, তুমি ধরো, নবী যদি বলতো ধরো, তাহলে একটা কাফেরের বাচ্চা বাঁচবি? দেখেন নেতা কাক কয়, বুঝলেন? আল্লাহ নবী বলে, ওমর এজলেস, ওমর তুমি বসো, ওমর তুমি বসো। ইসলামের আদর্শের নেতা তারাই হবে যারা কর্মীকে উস্কায় দেয় না, বরং কর্মীকে বসায়া দেয়। আজকে বাংলাদেশে ইসলামী আদর্শের নেতার যে কর্মী আছে, খালি ধরবার করলে একটার বিসিও বাংলাদেশে থাকবি না, ধরে একটার বিসিও থাকবি না, কিন্তু খালি কয়। এই যে দেখেন, এই যে আসন বন্টন নিয়ে দেখছেন, আসন বন্টনে কি হলো? এতদিন ধরে যারা কাজ করতেছে, খালি আমির বলতেছে তোমাকে ওখানে দেওয়া গেল, অমুককে দেওয়া হবে, উনি বলতেছেন উপর থেকে নির্দেশ যা হবে তাই, আমার এখানে আপত্তি। হায় হায়, কি নেতা মানার সিস্টেম রে! আর এটি আজ এখানে নমিনেশন দিয়ে দিয়েছে, একজন মশাল মিছিল, আর একজন ই মিছিল, ও মারো ধরো। এগুলা মানুষের দল, এগুলা আল্লাহর দল না। আল্লাহর দলের কিছু সৌন্দর্য আলাদা আছে। জোরে কোন কথা ঠিক? রাসূল বলে, ওমর এজলেস, বসো। উমর ফারুক যখন বসে গেছে, নবী আমার 2 হাত বাড়ায় বললেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা, আপনার যখন এসেছেন তাহলে আপনারা বসেন, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা বলতেছি। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই। রাসূল বললেন, তাহলে কি জন্য আইছেন? আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছে। আমাদের জানবার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে চূড়ান্ত অপমান করার জন্য, আপনি কি দরজা জানলার হিসাব জানেন? রাসূল কান্দে বলে, আবু বকর, আমি শুধু আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েন না? পড়েন না? তো যদি আপনি সামনে কাতার নামাজ পড়েন, কোনো মুসল্লি যদি বলো, ভাই নামাজ পড়ছে, তার সামনে কাতার পড়ছি, আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আরে ভাই পড়ছি ভাই রে, বিশ্বাস হয় না রে। এ তোর বিশ্বাস কেমনে হবি? যদি বলেন মসজিদে কয়টা ফ্যান আছে, তাহলে বিশ্বাস হবে। আপনারা কোনোদিন কি ফ্যান গোনার জন্য ঢুকছেন? তাহলে এইরকম প্রশ্ন করা মানে কি? যেই বলেছে মসজিদে দরজা জানলা কয়টা, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
আল্লাহ আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ যদি কবর না পারেন আপনাকে চূড়ান্ত অপমান করবে। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন এসে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবী, এমন করে আপনি চিন্তা করবেন না, আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে দিব। বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দেখে দেখে দরজা জানলা গুনে গুনে বলবেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলে নবী সেইটা দেখে দেখে দরজা জানলা যখন বলে দেয়, এমন সময় আবু জেহেল বলতে চলো যাই। আবু সুফিয়ান বলেন, তার চূড়ান্ত অপমান করার জন্য এসে চলো যাই কেন বলতেছেন? আবু জেহেল বলতে যে খামাখা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেল, এই চলো যাই মানে বোঝা লাগবে, পিছনে পিছনে যাই। তার বলে নেতা, এই চলো যাই মানে কি? বলে ঘরের মধ্যে চল। দরজা জানলা বন্ধ করে আবু জেহেল চিল্লায় বলতেছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, আল্লাহর নবী এটা যদি শপথ করে বলেন তাহলে ঘরের মধ্যে কেন? চলেন বাইরে যাই। বাহিরে যায় বলবো। আবু জেহেল আবু সুফিয়ানের মুখটা চেপে ধরে বলতেছে, পাগল রে, জানি ঠিকই কিন্তু মানি না। ওরে যদি বিশ্ব নবী মানি, ওরে যদি আল্লাহর নবী মানি, তাহলে আমার এই ভুয়া নেতৃত্ব চলবি। আজও আবু জেহেলের যারা দল করে তারা কিন্তু বিশ্বাস করে বিশ্ব নবীর আদর্শের মতন কোন নেতার আদর্শ হবার পারে। সব মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। খোঁজরা দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। আল্লাহর বান্দারা মাগরিবের 3 রাকাত নামাজের কথা আমি আপনাদের সামনে এখন বলবো ভাই। তার আগে এই মসজিদের জন্য উন্নয়ন কল্পে মাহফিল, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 10 মিনিটের মধ্যে আপনারা দান করবেন। দান করার পরে আবার আপনাদের নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ।